শেয়ার বাজারের সংবাদে সবাইকে স্বাগত। খন্দকার রাশেদ মাকসুদ গত ১৯ আগস্ট যখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন, তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫,৭৭৫ পয়েন্ট। গত বুধবার এই সূচক কমে হয়েছে ৫,৫৫৩ পয়েন্ট। তবে বৃহস্পতিবার এই সূচকের পতন ঘটে ১৩২ পয়েন্ট বা ২.৩৬%। এটি নতুন বিএসইসি চেয়ারম্যান যোগ দেওয়ার পর একদিনে সবচেয়ে বড় পতন। এখন আমরা দেখব যে শেয়ার বাজারে যে টানা দরপতনের নৈপথ্যে যে বড় দুটি কারণ, সেই খবরটি। এদিকে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বিএসইসি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক দুটি পদক্ষেপকে সূচকের ধারাবাহিক পতনের জন্য দায়ী করেছেন। বড় দরপতনের ঘটনায় বৃহস্পতিবার এক দল বিনিয়োগকারী বিক্ষোভ করেছেন। তারা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন। দরপতনের প্রতিবাদে ওই দিন দুপুর ১২টার দিকে তারা রাজধানীর মতিঝিলে ডিসি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ওই বিক্ষোভ হয়। এ সময় তারা শেয়ার বাজারের সাম্প্রতিক দরপতনের জন্য বিএসইসির ভুল নীতিকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সাম্প্রতিক সময়ে সূচক পতনের পেছনে দুটি কারণ দায়ী। একটি হচ্ছে গত মঙ্গলবার বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 প্রতিষ্ঠান ও 5 ব্যক্তিকে 428 কোটি টাকা জরিমানা করা। এতে এক শ্রেণীর বিনিয়োগকারী বাজার বিমুখ হয়েছেন। অন্য কারণটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পক্ষ থেকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ ও নাসা গ্রুপ এবং থার্ড ওয়েব টেকনোলজিস লিমিটেডের, যেটি মূলত নগদ লিমিটেড নামে পরিচিত, মালিকানা বদলের নিষেধাজ্ঞা জারি করে। এসব গ্রুপ বা কোম্পানির তালিকাভুক্ত শেয়ারের লেনদেনে কোনো নিষেধাজ্ঞা জারি না হলেও অনেকে ভুল বুঝেছেন এবং তাতে বাজারে এক ধরনের গুজব ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুদিন শেয়ার বাজার সূচকের উল্লম্ফন দেখা গেলেও এক পর্যায়ে দরপতন শুরু হয়। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। ফাঁকে বিএসইসিতে নতুন প্রশাসন কাজ শুরু করলেও পরিস্থিতি উন্নয়ন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, শেয়ারবাজারের সূচকের উত্থান পতন একটা স্বাভাবিক ঘটনা। দেখতে হবে যে স্বাভাবিক ঘটনার পেছনে কোনো অস্বাভাবিক কারণ আছে কিনা। হেলাল উদ্দিন আরও বলেন যে সংস্কার হলে সব পক্ষেই মূল্য দিতে হয়। যথাযথ সংস্কার ছাড়া যদি বিনিয়োগকারীদেরই শুধু মূল্য দিতে হয়, সেটা অনভিপ্রেত। নীতি নির্ধারকদের কাছে শেয়ার বাজার কতটা অগ্রাধিকার পাচ্ছে তাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে বড় দরপতনের দিনে বৃহস্পতিবার বিএসইসি আয়োজিত এক মত বিনিময় সভায় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদনের প্রক্রিয়া সহজ করা সহ একগুচ্ছ সুপারিশ করেছে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। এই ছিল পুঁজিবাজারের আজকের গুরুত্বপূর্ণ সংবাদটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।